লুৎফুর রহমান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে করুন। আমার খুব মনে পড়ে ওনাকে যখন নমিনেশনের ঘোষণা করা হয়েছে তখন উনি কিন্তু বিদেশে ছিলেন। আমি খুবই আবেগ আপ্লুত হই যখন ওটা মনে হয়, এবং অন্য দলের লোকেরা শোনা উচিত যে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে পরিচালিত। ওনাকে নমিনেশন দেয়া হলো, উনি বিদেশ থেকে জানলেন। আমি সেদিন, তখন তো আমরা খুব গোপনীয় পিরিয়ড, আমার মালিবাগে একটা হোটেলে একটা প্রোগ্রাম ছিল, বিয়ের অনুষ্ঠান। উনি খুবই জ্বরে আক্রান্ত। উনি আসছেন, আমাকে বললেন যে আপনার সাথে আমাকে দেখা করতে হবে। তা আমি তো বললাম, হুজুর আপনি যেখানে বলেন আমি যাই। বললো না, আমি আসবো। উনি ওই হোটেলে আসলেন, একটা বিয়ের অনুষ্ঠান, কিন্তু জ্বরের কারণে উনি খাওয়া দাওয়া করতে পারলেন না। তা আমি বললাম, হুজুর বলেন কি করতে হবে। বললো যে আপনার কাছে কথা একটাই, মরারে মাইরেন না। তা আমি হুজুর কি? বললো যে আমাকে কিন্তু প্রার্থী দেবে না। আমি বললাম, হুজুর আপনার যে বিপদ আমারও তো বিপদ একই রকম। বললো না, আপনার বিষয়টা আলাদা। আপনি তখন মুজিব ভাই হলো আমির জামাত, ওনারা জেলে। বলল যে আপনি যেইভাবে হোক আমাকে ভারপ্রাপ্ত আমির জামাতের সাথে দেখার ব্যবস্থা। পরিস্থিতি খুবই জটিল। এখন ওনার অনুনয় বিনয় দেখে আমি বারবার চেষ্টা করি। আমি বললাম যে এটা কিন্তু আমির জামাতেরও সুযোগ না, এটা একটা কমিটির ইস্যু। বললো না, আমাকে একটু ওখান থেকে দেখা করে আমার সমস্যাগুলো বলে এটা থেকে আমি রুখসত নিয়ে নেব। আমি এরপরে ওনার বললাম, হুজুর আপনি বাড়িতে যান, এর মধ্যে আমি চেষ্টা করি আমির জামাতের সাথে ভারপ্রাপ্ত আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে, এতটুকুই আমি করতে পারব। পরে আলহামদুলিল্লাহ উনি বাড়িতে গেলেন। ওনার সুযোগ্য সন্তান সালমান আমাকে বলল যে, আমি পরে বললাম যে হুজুর ভারপ্রাপ্ত আমির জামাতের সাথে কখন দেখা করবো আমি ঠিক করে দিচ্ছি। বলল না, দেখা আর করতে হবে না। আমি বললাম কেন? বলছে বাড়িতে যাওয়ার পরে এই খবরটা দলমত নির্বিশেষে রামগঞ্জের সব মানুষ জেনে গেছে। ওনার বাড়িতে, আমাদের বাড়িতে সব দলের লোকেরা এইভাবে আসতে শুরু করছে। এখন আব্বা কিন্তু আর আগের জায়গায় নাই। বলছে ঠিক আছে, সংগঠন যেহেতু দিয়েছে আমি আসি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। এইভাবে আনুগত্য করেছে তারা, এইভাবে দ্বীনের পতাকাকে বহন করেছে। আমাদের এ কে এম নাজির আহমেদ নায়েবে আমির রাহেমাহুল্লাহ আমাদেরকে বলতেন যে তোমরা কিন্তু এখন মানুষ দেখে খুশি হতে পারবা না, কারণ তোমরা এই প্রজন্মের, তোমরা মানুষ বেশি দেখতেই অভ্যস্ত। কিন্তু আমরাই শুধুমাত্র তারা যাবরা, আমরাই এক গ্রামে এক এলাকায় আমরা একজন ছিলাম, বিরাট জনপদে আমরা একাই কাজ করতাম, আমরা একাই পোস্টার আটকাতাম, একাই মাইকিং করতাম, আবার যিনি মাইকিং করতো তিনি বক্তৃতাও দিতেন। সেই ইতিহাসের পথ পরিক্রমায় পারি এই আন্দোলন আজ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই বিরাট ইমারতে পাটাতন যারা তৈরি করেছে, আমাদের সকল শহীদ বিন্দুকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান। আমাদের নেতৃবৃন্দের শহীদ শাহাদাতের আমরা জানাজা পর্যন্ত করতে পারি না। পরিবারের সদস্যদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে, কফিনের পাশ থেকে আটকে দেয়া হয়েছে। আমরা অনেকে হয়তো এখানে আছি, আমরা সেদিন কিন্তু নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কিন্তু রাজপথে অনেকে বের হই না। আমি সেদিন বলতাম যে এমন একদিন আসবে যেদিন আমাদের অসংখ্য কর্মী ভাইরা চোখের পানি ফেলবে, যে নিজামী সাহেবের কফিন দেখেছিলাম, মুজাহিদ ভাইয়ের কফিন দেখেছিলাম, শহীদ আব্দুল কাদের মোল্লা মীর কাসেম আলী ভাইয়ের কফিন দেখেছিলাম, কিন্তু আমি ঘরের বারান্দায় দাঁড়িয়েও একটা প্রতিবাদ নারায়ে তাকবীরের স্লোগান আমি
আমরা যারা পারি নাই, আমরা যার যতটুকু হয়েছে, আমাদের এই বিজয় আমাদের কোনো কৃতিত্বের অংশ নয়। আমাদের এই বিজয় হচ্ছে একটা টাইম ফ্রেমের অংশ। এই টাইম ফ্রেম হচ্ছে, এই বিজয় কেউ এনে দেয় নাই, এই বিজয়ের আগানো পেছানো নাই। এই বিজয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে কিয়ামতের আগে খেলাফত মিনহাজি আলা নবুয়তের পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর গবেষকরা বলছেন এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার সর্বপ্রথম যেই জনপদ থেকে শুরু হবে সেই জনপদের নাম হচ্ছে বাংলাদেশ।